কি দারুণ ভিউ লাগছে এখান থেকে। দেখো কত ব্ল্যাকবেরি হয়ে রয়েছে রাস্তার পাশে, কি দারুণ ভিউ। হাই, কি খবর সবার? সো আজকে হচ্ছে যাচ্ছি ক্লসথাল, আগে যেখানে থাকতাম ক্লসথাল জেলারফিল্ড জায়গাটার নাম। এটা একটা পাহাড়ি এলাকার উপরে, মানে দারুণ জায়গাটা, মানে পাহাড় কেটে যেতে হয়। এই যে পাশের আওয়াজটা শুনতে পাচ্ছ, এই পাশের আওয়াজ হচ্ছে ঝর্ণার আওয়াজ, মানে জল যাচ্ছে, জলের পাশ দিয়ে পাহাড়। আমরা এখানটা একটা শর্ট ব্রেক নিয়েছি। সো অস্কারের একটু পটি আর টয়লেট করার জন্য, সেই জন্য ওর মালিকের সাথে ও বেরিয়েছে, ওই সামনের দিকে গেল। আর আমি এখানটায় দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের ঝর্ণাটা দেখাচ্ছি। ঝর্ণা দেখানোর আগে পেছনে লাগাটা হাইওয়ে, পাহাড়ি পাশের রাস্তা। এখানে সব ছোট ছোট বেগুনি রঙের ফুল হয়ে রয়েছে, দারুণ রয়েছে। আর যেটা দেখাবো বললাম, যে ঝর্ণার মতো জল এখান থেকে যাচ্ছে। এই দেখো, এই দেখো, দাঁড়াও, ওখান থেকে দেখানো যাচ্ছে নাকি। এই যে এই রাস্তার পাশ, এটা হচ্ছে রাস্তা, মেন রাস্তা, আর এর পাশ দিয়ে এরকম জল বয়ে যাচ্ছে। এই দেখো, এখান থেকে ভালো দেখা যাবে। এই দেখো, এখান থেকে দেখা যাচ্ছে ভালো, তো আমি সাইডে এলাম। আর খুব ইন্টারেস্টিং একটা পার্ট, আমি এখান থেকে নামলাম, তখন গাড়ি থেকে নামার পরেই আমি দেখলাম প্রচুর ব্ল্যাকবেরি হয়ে রয়েছে এই সময়গুলোতে। এটা হচ্ছে কালো এখন হয়নি, পুরো পাকেনি এরকম লাগছে। দাঁড়াও, একটা দুটো পেকেছে, এখানে দেখাই। এই দেখো, পেকেছে, সারা রাস্তার পাশে এরকম ব্ল্যাকবেরি হয়ে রয়েছে। তোমরা খেতে পারো তুলে। ওর ঘোরা হয়ে গেল। এই আমরা এখান থেকে গাড়ি থেকে নেমেছি, নামার পরেই এখানে ব্ল্যাকবেরির এরকম গাছ দেখো কি বড় বড় হয়েছে। আর ওয়েট ওয়েট, অস্কারের ফেভারিট হচ্ছে ব্ল্যাকবেরি। হ্যাঁ, অন্য কুকুরের আওয়াজ শুনেছে, দৌড়ে গেল। দাঁড়াও, তুলে তুলে দাঁড়াও দেখাই কিরকম খায়, লাফিয়ে লাফিয়ে খাবে। দেখলে আমাদের আর খাওয়া হয় না, ওর জন্য ও প্রচুর ভালোবাসে। অস্কার খাবে না, ফেলে দিচ্ছে। অন্য কুকুরের আওয়াজ শুনেছে। দেখো কত ব্ল্যাকবেরি হয়ে রয়েছে রাস্তার পাশে, কেউ খায় না তুলে, সব পশু পাখিতে খায়। এরা মুখি মেরে সারাদিন বসে থাকবে। অস্কা অস্কা, ওই পাশে কেউ মনে হয় ওই জঙ্গলের মধ্যে কুকুর নিয়ে ঢুকেছে, ঘাউ ঘাউ করছে, আর এখন মাথা খারাপ হয়ে গেছে ওর মধ্যে। এখান থেকে তোমার জেলারফিল্ড শুরু হয়, ক্লসথাল জেলারফিল্ড, দুটো শহর আলাদা আলাদা ছিল, বাট এটা এখন একসাথে মার্জ হয়ে গিয়ে ক্লসথাল জেলারফিল্ড। এটা বহু বছর আগে ছিল, এখন না। তো এখন জেলারফিল্ড আলাদা, ক্লসথাল আলাদা, সেরকম ব্যাপার নেই। এটা হচ্ছে ব্লু কালারের ক্লসথালের চার্চ। এটা হচ্ছে খুব ফেমাস চার্চ এখানে, এই শহরের মোটামুটি সবচেয়ে বড় চার্চ এইটাই। আর এখান থেকে আর বেশিক্ষণ না, 2-3 মিনিটের রাস্তা। সো এখানকার যারা লোকজন, এখানে খুব কম লোকই থাকে, এখানে বেশিরভাগ স্টুডেন্টরাই থাকে। এটা হচ্ছে তোমার লাইব্রেরি, কিউ ক্লসথালের লাইব্রেরি। এখানে ছেলেপুলে পড়াশোনা করে। আর এগুলো এক একটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা বিল্ডিং। এই রাস্তাগুলো দিয়ে রোজ আসা যাওয়া করতাম। তোমাদের পুরোনো ব্লগগুলো, যারা পুরোনো সাবস্ক্রাইবার তারা জানো, পুরোনো ভিডিওতে এই রাস্তাগুলো দিয়ে হেঁটে হেঁটে আমরা যেতাম, রাত্রিরে বেরোতাম এই রাস্তা দিয়ে। এগুলো পুরো বরফে ঢাকা ছিল, এখন সব সবুজ বেরিয়ে গেছে, যেহেতু গরমকাল আর বেশি দিন নেই, হয়তো আর মাসখানিক আছে, তারপরেই বন্ধ হয়ে যাবে। তারপর আবার আস্তে আস্তে সেই বরফের চাদরে মরে যাবে।
এই আমরা এসে গেছি মোটামুটি। এই হচ্ছে আমাদের বিল্ডিং। ওইটা না, পেছনেরটা, সরি, পেছন দিক দিয়ে পার্কিং লটে ঢুকতে হয় তোমার। সব সব হস্টেল বিল্ডিং, এগুলো স্টুডেন্ট ওয়ার্কের। এই হচ্ছে আমাদের বিল্ডিং। এখানে মনে হয় কোনো কাজ টাজ চলছে, পুরোটাই আটকানো। পাশ দিয়ে যাওয়া যাবে, হেঁটে অসুবিধা নেই। আর এখানে হচ্ছে পার্কিং স্পট, এগুলো সব স্টুডেন্টদের জন্য। সামনে একটা পুরোনো বিল্ডিং ছিল, আমার ছবিতে দেখতে পারবে যারা ইনস্টাগ্রামে আছো। ইনস্টাগ্রামে যারা এখনও ফলো করোনি, আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো। ওখানটায় তোমার রয়েছে পুরোনো পিকচারগুলো, তো দেখতে হবে। সামনে বিল্ডিং ছিল, সেগুলো ভেঙে দিয়েছে, জানি না ওরা কিছু কনস্ট্রাকশনের কাজ করছে। আর এগুলো হচ্ছে স্টুডেন্টদের পার্কিং, স্টুডেন্টদের গাড়ি টাড়িগুলো রয়েছে এই যে এখানটায়। রুমের মধ্যে চলে এসেছি, জানলাটা খুলি, কি দারুণ ভিউ। সামারে কখনো আমি সেভাবে ভিউ এখানে পাইনি, দারুণ লাগছে দেখতে এখান থেকে। সামারে এই গাছগুলো সবসময় তোমরা শুকনো শুকনো দেখেছো, আর এখানে একজন কুকু কুকু করে যাচ্ছে। আমার এই ঘরগুলো দেখে খুব খারাপ লাগছে, জানো তো, অনেকদিন ছিলাম তো, বেশ মন খারাপ লাগে। যাই হোক, এখান থেকে যা বলছিলাম যে ভিউটা দারুণ সুন্দর। আর একজন ভিউ এনজয় করছে, এখানে চলে গেল। ওই দূরে পাহাড়, আর এই পুরো সব সবুজ হয়ে রয়েছে। যার জন্য এসেছিলাম, চিঠির জন্য, চিঠি নেওয়া হয়ে গেছে। এবার যাব হচ্ছে তোমার জার্মানির সেকেন্ড লার্জেস্ট মাউন্টেন হার্স মাউন্টেনের একটা পার্টে। ওখানে একটু ঘোরাঘুরি করব। আমার পাশের রুমমেট যারা থাকতো ওর সাথেও দেখা হয়ে গেছে, ওর সাথেও একটু দেখা করে নিলাম। এবারে যাচ্ছি, লক করে নিলাম, দেখি সব ঠিকঠাক আছে কিনা, একবার চেক করে নিই। সব ঠিকঠাক আছে। মাই ফ্রেন্ড ভারদ্বাজ দেবরকোন্ডা, ওর সাথে দেখা হয়ে গেলো, ওর সাথে একটু দেখা করে নিলাম। ও রুম ছেড়ে দিচ্ছে, ও ব্রাউনসবার্গে শিফট হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি, আমি চলে যাচ্ছি, সবার সাথে দেখা করে নিলাম, বন্ধু বান্ধবদের সাথে। এবার যাচ্ছি হচ্ছে তোমার হার্স মাউন্টেনের দিকে। ওখানটায় দেখা যাক কী করা যায়, ছোটোখাটো হাইকিং করবো হয়তো, এখন ঠিক নেই, দেখা যাক। আমাদের বিল্ডিংয়ের পেছনেই তোমার এই হার্স মাউন্টেনটাই, মানে একদম 10 মিনিটের গাড়িতে করে গেলেই একদম দেখতে পাবে। আমরা অন দ্য ওয়ে, তো সুন্দর সামনে পাহাড় ভিউ। সো আমরা যাচ্ছি না হাইকিংয়ে আজকে, কিন্তু ছোটোখাটো ওয়াকে যাব। একটা লেক আছে, লেকের পাশ দিয়ে প্রায় 3 না 4 কিলোমিটার মতো ওই লেকটা জুড়ে, তো ওখানেই যাচ্ছি। অস্কারও চান টান করতে পারবে জলের মধ্যে। দেখবে জায়গাগুলো কি সুন্দর। ছোটবেলায় ক্যালেন্ডারে ছবিগুলো দেখতাম না, এখন মনে হচ্ছে সেই জিনিসগুলোই আস্তে আস্তে অল্প অল্প করে এখানে দেখছি। অসম্ভব সুন্দর জায়গাগুলো। এখানে আমি বহুবার আগেও এসেছি, কিন্তু এইভাবে কোনোদিন ভিডিও বানাইনি, প্রথমবার। এত ভালো লাগছে। আমরা একটা স্টপ নিলাম, মানে আমি খাচ্ছিলাম, হঠাৎ করে আমার বন্ধুরা বললো যে এখানে দাঁড়াই, তাহলে এখানে ভিউটা ক্যাপচার করা যাবে। কি অসম্ভব সুন্দর জায়গাটা। এই যে এগুলো না, এগুলো হচ্ছে তোমার একটা না, এখানে একটা জার্মানিতে প্রবলেম চলছে, দেখো উত্তর অনেক ধূসর রঙের এগুলো পুরো। এগুলো রোগের কিছু রোগ হয়েছে গাছগুলোর, পুরো মাইলের পর মাইল সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে। তো ওরা আবার সেগুলো বাঁচানোর জন্য চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না, তাই জন্য নতুন করে প্লান্টেশন করছে আবার। তো এই জন্য এত কাঠ কুট এখানটায়। দেখাচ্ছি এই সাইডটা গিয়ে, বন জঙ্গলের ফুল, ফুলগুলো কেন কি সুন্দর। কি দারুণ ভিউ লাগছে এখান থেকে। আকাশটাও এত পরিষ্কার সুন্দর চকচকে লাগছে না।
আমরা স্পটে এসে গেছি। এখানে আমি আগের বার যখন এসেছিলাম ইনস্টাগ্রামে নর্মাল ছবি পোস্ট করেছিলাম, বাট ভিডিও করা হয় না। পুরো লেকটার চারপাশ দিয়ে আজকে আমরা যাবো। যে কথাগুলো বলছিলাম যে এই গাছগুলো এরকম মরে গেছে, এগুলো কোনো রোগ না। আমি যার সাথে এসেছি সে এখানকার লোকাল জার্মান, সে বলছে যে কোনো পোকার অ্যাটাকের কারণে হচ্ছে কিলোমিটার পর কিলোমিটার এরকম গাছ নষ্ট হয়ে যাচ্ছে। আর এই জলগুলো দেখো একটু ঝর্ণা থেকে পড়ছে, এই জলগুলো এরকম একটু লালচে লালচে ধরনের। এটা এমন না যে এডিটিংয়ে বা এরকম কিছু, এটা একদম নর্মাল র ভিডিও। লাল লাল কারণ এগুলো পাহাড় থেকে ঝরে আসছে, তো হয়তো কিছু কারণবশত, আমি জানি না কী কারণ, বাট এগুলো পুরো ডাইরেক্ট পাহাড় থেকে আসছে জলগুলো বয়ে, তো সেই জন্য হয়তো একটু লাল লাল। কি মোটা মোটা গাছে দেখো, ভেতরটা দেখলে বুঝতে পারবে পুরো পোকায় খেয়ে গেছে। এই পোকাগুলোর জন্য এরকম হচ্ছে পুরো। এই জায়গাগুলো খুব দেখে দেখে পা ফেলতে হচ্ছে, কারণ হোঁচট খাওয়ার খুব বেশি সম্ভাবনা এই জায়গাতে। অস্কার মহাশয় নেমেছে এখন জলে খেলতে, অনেকে প্যাডলিং করছে, বেশ সুন্দর। এতক্ষণ আমরা লেকের পাশ দিয়ে হাঁটছিলাম, এবার একটু জঙ্গলের ভেতরে দিয়ে হাঁটবো। দেখো সব ভেঙে পড়ে গেছে, সেই পোকায় খাওয়ার কথা বলছিলাম না, এটা বিশাল একটা বড় গাছের গুঁড়ি, পুরো পোকায় খেয়ে গাছটাকে ফেলে দিয়েছে। জঙ্গলের মধ্যে চলতে চলতে দেখছি প্রচুর মাশরুম, কি সুন্দর দেখতে দেখো মাশরুমগুলোকে। সারা জায়গায় এরকম মাশরুম হয়ে রয়েছে, রাস্তার দুধার দিয়ে, এই সাইডেও হয়ে রয়েছে। এই দেখো, এই দেখো এখানে হয়ে রয়েছে। আমি যাচ্ছি না, জাস্ট জুম করে দেখিয়ে দিলাম। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে বেরিয়ে এবার রাস্তা দিয়ে যাচ্ছি, আর একজন হেভি আনন্দ পাচ্ছে, সামনে দৌড়ে দৌড়ে যাচ্ছে, টেনে রাখা যাচ্ছে না তাকে। দুধার দিয়ে জঙ্গল, আর এই সাইডটা হচ্ছে তোমার সেই লেকটা, আর আমরা এখন একটু রাস্তা দিয়ে হাঁটছি। চারিপাশ দিয়ে এত সুন্দর জঙ্গল টঙ্গল না, হেভি লাগছে, দারুণ জায়গা। এখানে প্রচুর ধরনের মাশরুম তো দেখতে পাচ্ছি। এইটাও নাকি মাশরুম, এরকম একটা মরা গাছের পাশে মানে গা দিয়ে উঠেছে, এটাও নাকি একটা মাশরুম। এটা বিশাল বড় সাইজের, ধরো প্রায় কাছাকাছি 1 ফুট সাইজ। গাছটা প্রচুর মোটা, প্রচুর বড় গুড়িটা, তো এর উপরে হয়ে রয়েছে, এরকম সারা গাছে হয়ে রয়েছে। আর রাস্তার দুধার দিয়ে তো মাশরুম আর মাশরুম। দেখো চলতে চলতে এই রাস্তার ধারে এরকম ধরনের অনেক ফল পাবে। এটা দেখতে অনেকটা ব্লুবেরির মতো লাগছে, আমাদের বাগানে দেখিয়েছিলাম না ব্লুবেরি, ওরকম দেখতে লাগছে, কিন্তু এটা কিন্তু ব্লুবেরি না। এই ফলগুলো প্রচণ্ড বিষাক্ত ধরনের ফল। এখন নস্কারের দায়িত্ব পড়েছে আমার হাতে। এতক্ষণ ধরে তার মালিক তাকে নিয়ে ঘুরছিল, এখন তার মালিক গেছে এইদিকে, এখন সে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, আর আমি টেনে রাখতে পারছি না। আসলে ওর বয়স অনুযায়ী অনেকটা বড়, ওকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, ও পাগল হয়ে যাচ্ছে, ওর মালিক কাছে যাবে বলে। অস্কার কাম 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 মে, হোয়াট হ্যাপেন্ড? এখন সে অধীর আগ্রহে বসে আছে কখন মালিক আসবে। আমরা পুরো এই একদিক থেকে ঘুরে, মানে পুরো লেকের এক চক্কর মেরে এদিকে এলাম। দেখো কি অবস্থা, পুরো বন জঙ্গলগুলো এই পোকার জ্বালা যন্ত্রণায় পুরো শুকিয়ে যাচ্ছে। এই যে গাছের গুড়ির ওপর একজন দাঁড়িয়ে আছে, মিস্টার অস্কার। আজকা দেখো এই পুরো কমপ্লিট এইটার, মানে অনেক বড়, এটা 2-3 কিলোমিটার মতো। সো আমরা মোটামুটি হাফের বেশি পার করে গেছি, এখন শুধু এতটুকখানি পথ যেতে হবে, এতটুকখানি, আর বেশিক্ষণ নেই। মোটামুটি আমরা 1.5 ঘন্টা ধরে হাঁটছি, প্রায় 1-1.5 ঘন্টা তো হয়েই গেছে। আর একজন যা আনন্দ পাচ্ছে আজকে, পাগল হয়ে যাচ্ছে একজন, কি করবে দিশে পাচ্ছে না।
এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখো এক ধরনের লাল রঙের মাশরুম দেখলাম, দেখতে এত সুন্দর, দারুণ সুন্দর, বিভিন্ন রকমের মাশরুম এই সাইড দিয়ে হয়ে রয়েছে। আরও এক ধরনের দেখলাম, সুন্দর লাগছে। এরকম মানে কত রকমের যেখানে মাশরুম আছে বোঝানো মুশকিল। আমি অন্তত দেখেছি 10 থেকে 15 রকমের এখানে। এরকম কাঠের ছোট পুল মতো করা রয়েছে অনেক দূর ধরে, লম্বা লেকের পাশেই এটা, যাতে নিচ দিয়ে মানুষকে না যাতায়াত করতে হয়, কারণ জল অনেক সময় অনেক উপরে উঠে আসে, সেই জন্য এরকম পুল করা। যে একজন আগে আগে দৌড়াচ্ছে, দেখে দেখে যেতে হচ্ছে। মাঝে মাঝে নিয়ে আবার দাঁড়িয়ে যাচ্ছে শুকতে শুকতে। অলমোস্ট আমরা শেষের পথে, এইখানটা রাস্তাটা আর 10 মিনিট হাঁটলে মোটামুটি আমরা পৌঁছে যাব। সূর্য প্রায় পড়ে আসছে, এখন মোটামুটি এই 5:30 পৌনে 6টা মতো বাজে। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে। এই পাথরগুলোর উপরে এসে আমি বসলাম, বসে এখানটায় এই সূর্য ডুবে যাচ্ছে আস্তে আস্তে, এখানে দেখছি বসে। আর একজন এখানে দাঁড়িয়ে আছে, হাঁস ঠাস দেখে এখন জলে নামবে। জল দেখলে পাগল হয়ে যায়। সেখানে বসে বসে ভিউ এনজয় করছি আর কি। মোটামুটি এসেই গেছি, যে গাড়ি ঠাড়ি যাচ্ছে দেখো রাস্তার পাশে একদম, আর জাস্ট 2 মিনিট এগোলেই পার্কিং স্পট। অস্কার, কাম 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 কাম। জল খাচ্ছে। এটা একটা কাঠের ব্রিজের মতো, এখানে মনে হয় গেট টাইপের, আমাদের দেশে যেরকম গার্ড ওয়াল, তারপরে এই যে সুইচ গেট থাকে না, সেই রকম টাইপের লাগছে এটা দেখে। আমি বুঝতে পারছি না এক্স্যাক্টলি কি এটা। দেখো কি সুন্দর হাঁসগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, অনেকগুলো হাঁস। এই যে সো গাইজ, আজকের জন্য বাস এতটুকখানি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, নিজের ভালোবাসার মানুষদেরকে অনেকটা বেশি ভালোবাসো। বাই।